জামাই বাবাজি, তোমার মায়ের ক্যান্সারের খবরটা শুনে আমার মনটা খুব খারাপ হয়েছে। তুমি নাকি তোমার সমস্ত জমি জায়গা বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করাইতে চাও। হ্যাঁ বাপ, তুমি যদি তোমার সমস্ত জমি জায়গা বিক্রি করে ফেলো আর ব্যবসার টাকা নষ্ট করে ফেলো, তাহলে তোমার কিছু থাকবো? তাহলে কি আমি আমার মায়ের চিকিৎসা করাবো না? তোমার মায়ের যে বয়স হয়েছে, কয় বছর আর বাঁচবো কম? চিকিৎসা করাইলেও 2-3 বছর বাঁচবো, না করাইলেও তাই। আব্বা, আপনার একটা কথা কই, আমার মা খালি 2-3 বছর না, যদি 2 মিনিটও বাঁচে চিকিৎসা করার কারণে, আমি অবশ্যই চিকিৎসা করাবো। একটা কথা কি জানেন আব্বা, আমার মার জায়গায় যদি আমি অসুস্থ হইতাম, আমার মা নিজের শরীরের রক্ত বেঁচে হইলে আমার চিকিৎসা করে, আমার মারে বিনা চিকিৎসা মরতে দেবো। আমার জমি জমা বাড়ি ঘর যা আছে সব আমি মার চিকিৎসা বিলাই দেবো। ও বাদান, আম্মা, তুমি কষ্ট করে বেরিয়ে এসেছে কেন? তুমি ঘরে যাও, আমি একটু বাজারে গেলাম। দেখছো আব্বা, আমি তোমারে কইছিলাম না এই লোক কারোর কথা শুনবো না। তার মার চিকিৎসা করার জন্য সে তার সব সয় সম্পত্তি বেচবো, সব ধ্বংস করবো। সুজন, আমার তো বয়স হয়েছে, আমি তো দুদিন পরে মরেই যাবো। আমার লেগা তুই তার ভবিষ্যৎ নষ্ট করিস না বাজার। আম্মা, আমার জন্য তুমি এত কষ্ট করতে পারলা, আর সন্তান হয়ে আমি তোমার জন্য একটু করতে পারবো না? আমি যদি আমার চামড়া দিয়ে তোমার জন্য জুতো বানাই দিই, তাও তো এই ঋণ কোনোদিন শোধ হবো না আম্মা। যা বাজার, ঘুমাইতে যা, মেলা রাত হয়েছে। আমি আর আব্বা মিলা যে তোমারে বুঝাইলাম, কি সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত তো নিছি যে চিকিৎসা করাবো। দেখো, এই যে সম্পত্তির কথা বলতেছো, বাড়ি ঘরের কথা বলতেছো, এগুলো কে করে? মানুষই তো করে। সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কি পাবো কম? এগুলো নিয়ে টেনশন করো না, তুমি এখন ঘুমাও রাতে। এমনি তো দেখতেছি যে জামাই রাস্তার ফকির হয়ে যাইবো। সে যদি রাস্তার ফকির হয়, তুই কি রানী হবি? আমি কি করবো আব্বা? সে তো আমার কোনো কথাই শোনে না। তুই তারে কবি, তোর সাথে সংসার করতে হইলে তোর সব কথা শোনা লাগবে। তোর কথা যদি সে না শোনে, তাহলে তারে জানাই দিবি তুই সংসার করবি না। তুমি ঠিকই বলছো আব্বা। শোনো, তোমার মা আর আমার মধ্যে যে কোনো একজনের তোমার বাইসা নিতে হবে। দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপ মারা গেছে। আমার মা আমার অনেক কষ্ট করে বড় করছে। আমার মা যদি চাইতো, সে আরেকটা বিয়ে করে কিন্তু সংসার করতে পারতো। শুধুমাত্র আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, আমি কিভাবে বড় হবো সে চিন্তা করে কিন্তু জীবনে আর বিয়েটা করে নাই। অথচ তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করে আমার ছেড়ে চলে যেতে চাইতেছো। দেখছো এই জায়গায় তোমার আর মায়ের পার্থক্যটা কি? শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমাকে দুজনের মধ্যে তোমার যে কোনো একজনের বাইসা নিতে হবে। তোমাদের দুইজনেরই আমার দরকার, আমি একজনের বাইসে নিতে পারবো না। তার মানে তো আমার সাথে তোমার মা তোমার কাছে বড় হয়ে গেল। তাহলে থাকো তুমি তোমার মারে নিয়ে, আমি আর তোমার সংসার করবো। আমি আমার বাপের বাড়ি চলে আসতেছি।